ভাই আপনারা এইভাবে চিরকুট মুরকুট দেবেন আর আমি পড়বো, পড়িতে আমি পড়বো বিপদে। আগের দিন চিরকুট দিয়েছে, হুজুর আপনার ভাল লাগে আমি বিয়ে করতে চাই, আর আমি এই পড়িয়েতে আমার সারা দেশে মানসি কি ঠোঁচ্ছে, মানসি ঠোয়া যেমন তেমন আমার বউ কাছে এটা লিখলো কেন তাই কো। হ্যাঁ দেখেছেন না আমার বোর সাথে সে, আরে ভাই এই বোর কথা কলি পিং করে কেন, সে আমি সে ঠিক করতে পারি সে বুঝতেই পারছি না। আমি বলছি ভাই রে বাবুরে আমি জানি না রে, লিখেছে আমি তো কি আবার একটু পড়বো, সাহস করি পড়বো। আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের অসহায় মানুষের দেখো এইখানকার ভেজাল আছে, এই ভেজালের কথা পরে কবানে, আবার এই পড়ি আর এক বিপদে পড়বেন। আমার এরা শান্তিতে থাকতে দেবে না, বোঝা হয়ে গেছে। অন্তত মাহফিলটা শুরু করি, মাহফিলটা তো এখনো শুরু করা হয়নি, শুরু করবো তো এই শুরু করতে করতে তো শেষ হয়ে আর 27 মিনিট আছে, থাকা যাবে 27 মিনিট। আমি মুসলমানের ঘটনাটা কেন বলি নিলাম, আমি যে আয়াতে কারিমা পড়েছি আপনাদের মনে আছে না, সূরা আল ইমরানের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান আত্মসমর্পণকারী হতে পারো। কিন্তু সেই মৃত্যুবরণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। কেমন মুসলমান, একটুখানি একটা উদাহরণ দিলাম, আরো অসংখ্য উদাহরণ দিতে পারবো। আপনি তো নেতা মানুষ, আপনার একটা ওয়াজ শোনাই যে আপনার কাজে লাগবে, এই ওয়াজটা আপনার খুব ভবিষ্যতের জন্য খুব ভালো লাগবে, বলবো। দেখেন এইরকম ভালো মানুষের আপনারা যদি ভোট না দেন তাহলে লোক খেলা হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আপনি যদি পাস করেন আমার একটা দেখে রেখে, আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরা ভালো মানুষই তো দরকার। বাবা কালকে আমার মাহফিল কেশবপুর, আজকে বলতেছে যে হুজুর আপনি আসেন আমাদের প্লাস পয়েন্ট, মাহফিল নিয়ে কোনো ঝামেলা নেই। কেন বস, আমাকে যে এমপি হয়েছে সেই এমপি আওয়ামী লীগের, কিন্তু 11 পাড়ার হাফেজ, কুরআনের মাহফিল নিয়ে কোনো ঝামেলা নেই, বস যত পারো করো। তো সে এমপি কুরআনের হাফেজ হলে তো আমরাও তো তাকে চাই, কি ঠিক না বে ঠিক? আর নূহ নবীর কিস্তি আনলে তো কোনো কথা নেই। আমিন আমিন। উপকৃত সবই তো করতে হবে, আমার যা শুরু করেন তা তো সব করবেন। এটা কি আপনার প্রতিপক্ষ? ভাই তাহলে ঠিক আছে, আমার প্রতিপক্ষ হলে আমি বলবো না, বলো। আমার ভাইরা কয়েকটা গান শোনাবো, তার মধ্যে যুবকদের একটা গান রিকোয়েস্ট আছে। এই ভাই ফুমটা কুমানে একটু, হ্যাঁ তুমি যার লাগিয়া শোনাবো তো শোনাবো। এরপরে মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে না? মা বোনদের কথা বলার দরকার কে জন্য? আপনাদের জন্য, কারণ ওদের ভালো বানাতে হয় আপনাদের জন্য। আপনারা ভালো না হলে ওরাও তেমন একটা ভালো হয় না। আপনি চার দোকানে বসে বসে সারাদিন ওই পরিমণি আর মাহিয়া মাহি খালি হয়েছে ওইটা দেখি বেড়াবেন, আর বউ ওদিকে রাবিয়া বসরি তাপসী হয়ে বসে থাকবে। এই জন্য নিজেদের ভালো হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, নিজেদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আল্লাহর বান্দারা, ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। আল্লাহর ভয়টা কেমন হতে হবে চেয়ারম্যানকে একটু শোনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পানি আনতে গিয়েছেন, দূরে করে একটা কূপে পানি আনতে গিয়েছেন। হঠাৎ করে একজন ব্যক্তি এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফতোয়া নেওয়ার জন্য। যে খোঁজ করলেন মসজিদে নববীতে, কিন্তু পাইলেন না। বলল উনি পানি আনার জন্য গিয়েছেন কূপের কাছে। সেই লোকটি ছুটে চললো সেই কূপের দিকে, ছুটতে ছুটতে পথিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বললেন, সালাম দিয়ে বললেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এসেছি আপনার কাছে একটা ফতোয়া জানার জন্য। বলল, এখনই কি বলা লাগবে? বলল, হ্যাঁ, তবে আপনার কাঁধে যে পানির পাত্রটা ওটা নিয়ে আপনি দাঁড়িয়ে কথা বলবেন, এটা তো আপনার কষ্ট হবে, যদি একটু বসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু বসার পরে পানির পাত্রটা হাঁটুর উপরে রাখলেন। কোথায়? হাঁটুর উপরে রাখার পরে ওই ব্যক্তি বলছে, ওগো আল্লাহর নবীর খলিফা, আপনি তো বসলেন এবং পানিটা হাঁটুর উপরে রাখলেন, এখন কষ্টটা তো বেড়ে গেল, ওই পানির পাত্রটাকে একটু নিচেই রাখা যায় না? তারপরে কি কথা বলা যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবী, শুনে নাও, জেনে নাও, এই যে পানির পাত্রটা আছে, এই পানির পাত্রটা ভিজা, এখন যদি এখানে রাখি, এই জমিটা আমার জায়গা না, এই জায়গার ভিজা মাটি, এই ভিজা পাত্রে কিছু মাটি এই পাত্রের সাথে
ভিজে লেগে আমার বাড়িতে চলে যেতে পারে। আর এর কারণে পরকালের ময়দানে আল্লাহ যদি বলে আরেকজনের জমিনের মাটি তুমি তোমার কলসের নিচেই করে কেন বাড়ি এনেছিলে, এই কৈফিয়তটা তুমি আমার দাও। আমি ওই দিন কি কৈফিয়ত দেব গো, কি কৈফিয়ত দেব আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড় করালে। ওই লোকটি এটা শোনার পরে গো গো করে চলে যাচ্ছে। ওই লোকটি এটা শোনার পরে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী শোনো, তুমি আমার কাছে ফতোয়া জানতে এসেছিলে কিন্তু তুমি না শুনে কেন চলে যাচ্ছো, ঘটনাটা কি? বলল, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি বুঝতে পেরেছি আর দরকার নাই, আমি কিছু শরীক ফাঁকি দিতে চেয়েছিলাম, আমি আমার বোনদেরকে বা আমার আপনজনদেরকে ঠকাতে চেয়েছিলাম, তাদের কিছু জমি আমি আত্মসাৎ করে নিচ্ছিলাম, এই জন্য আমি জানতে চেয়েছিলাম আসলে এটার জন্য আসলে কেমন শাস্তি হইতে পারে, বিচারের কাঠ গড়ায় কোন বিপদে পড়া লাগতে পারে। কিন্তু আপনি যেটা বললেন একজনের জমিনের মাটি পর্যন্ত কলসের নিচেই লেগে যদি বাড়িতে চলে যায় তাইলে তার কৈফিয়ত দেওয়া লাগবে, এমন যদি হাই রে তাহলে আমার তো ওই দিন কুপাকুপি ছাড়া কোনো কথা নেই। সুতরাং আমার ফতোয়া জানা শেষ, আর কোনো মানুষকে আমি জীবনে ঠকাবো। কেমন ছিল চিন্তা করেন, কলসের নিচে মাটি নিয়ে যাওয়া যাবে না, আর আমাকে রাস্তাঘাট পর্যন্ত তেজবাড়ি ঠিক দিচ্ছে, ঠিক না বলেন? কারেন্টের খুঁটি খেয়ে ফেলাচ্ছে, ওই খেয়ে আগে কি করি? হ্যাঁ, ও ডাইরেক্ট মুখ দেখায় না, ও কোন ভাবে খায়? ওই যে বলিলাম মনে আছে যে চেক করছে বালু, এর মধ্যে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা চলে যাচ্ছে, খবর থাকে, কথা কয় না ভাই। একটু ভলিউমটা বাড়াই দেন, মানে পুং পুং কথা, আপনি মনে হয় একটু কাছে আসতে, একটু সাউন্ড বক্সের সাইডে দেন। হ্যাঁ, এবার ঠিক হইবে না। হ্যাঁ, মাইক তো ভালো, অসুবিধা নেই, আগে সার্ভিসটা ভালো পাচ্ছিলাম। হ্যাঁ, একটু ভালো করে দেন। হ্যাঁ, শোনা ভালো, ভাড়াও হবে, অসুবিধা নেই। যত ভালো দিবা তত ভালো ভাড়া হবে, আর যত খারাপ দিবা তা ভাড়া হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ এই ভাড়া হবে না এই কথা যদি কই, ওরা মাইক বন্ধ করে ঠিক দিবেন। পাবনায় আমি কয়েকবার কমপ্লেন করি যে তোকে মাইক খারাপে ভাড়া দিতে কইস কিরা, মাইক বন্ধ করে এসে বলছে এবার রস করেন, সহ্য না করি পারবেন আপনি? কি জ্বালার কোনো শেষ আছে? আমার মা বোনেরা, পর্দার অন্তরালে কম না বেশি? বেশি, একের থেকে বেশি, যেখানে যাই বেশি। কয় হুজুর মহিলা 3 ডবল আর পুরুষ এখনো প্যান্ডেল, তবে এখানে প্যান্ডেল ভরিয়ে ছাপাই গেছে, সব দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে সবার এনার্জি আছে, আর বেশি সময় নেই, আর 20 মিনিট থেকে 20 মিনিট। মহিলা 2 প্যান্ডেল আর পুরুষ 1 প্যান্ডেল। আমি আবার কিছু জায়গায় প্যান্ডেল ভরাও না, আমি কই এক কাজ করবেন, আগামীতে অল্টারনেট করে দেবেন, এই পুরুষকে দেবেন প্রজেক্টরের সামনে আর মহিলাকে দেবেন এখানে, তাছাড়া তো উপায় নেই। কারণ এরা অধিকার ছাড়িয়ে দিতে চেয়ারম্যানের বাড়ি গেছি, চেয়ারম্যানের ছেলে বলছে আব্বা হুজুর এই আমরা তো এখন কলা খাচ্ছি, তা হুজুরিরও তো দিয়া লাগবে, তবে দিলি হবে না, তবে হুজুরির একটা আস্ত কলা খাদ্য ঠিক হবে না, কেন? তবে ওরা তো হুজুর অত দিতে হয়, তবে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই, তাহলে কি দাঁড়াইলো? তো মা বোনদের আমরা অধিকার ছাড়িয়ে দিতে সরকার দিয়েছে অর্ধেক আর আমরা দিয়েছি অর্ধেক, এখন আমাদের থলিতে কিছু নেই, ঠিক না? ঠিক, আমাদের থলিতে কিচ্ছু নেই। আগে তো যাক আমি বলতাম মা বোনেরা প্রথমে শাড়ি পরতো, ঘুন্টা মুন্টা দিয়ে খুব সুন্দর করি, পর্দার অন্তরালে যে পুরুষ আপনি যখন যাতেন হঠাৎ দেখতেন মুখ ঘুরে অমনে দাঁড়ায় রয়েছে, আপনি পার হয়ে গেলি তারপর হাঁটতো, কথা কন, ঠিক না? আর এখন সেই সব বাদ দিয়ে 3 পিস উঠলো, 3 পিস উঠিয়েতে উন্না দিয়ে তাও ঢেকে রেখতো, পরে সেই উন্না আবার গলায় জড়াইয়ে 2 পাশে থিয়ে দিলে, দিয়ে হঠাৎ আপনাদের আমফান হইলো, একটা বেরিয়ে গেল, যে এখন না পিছনে এখন না সামনে। এবার এরপরে যাইয়ে তারপরে সুনামি হইলো, সুনামিতে উন্নাটাই উড়ে গেল, পৃথিবীর সব আছে উন্না নেই, সত্যি না মিথ্যে? এরপরে হয়ে গেল 2 পিস, তারপরে এখন শুনছি দোকানে গেলে 1 পিস পাওয়া যায়। 1 পিস কবে না জানি বলে 9 পিসও উঠে গেছে, 9 পিস উঠে গেছে, তাও অসুবিধে নেই, তোরা 9 পিস পার, 1 পিস পার, 2 পিস পার, অসুবিধে নেই। ওরা পরবে এখন দখল করে বসলো আমাকে শার্ট, আমাদের প্যান্ট দখল করিছে না, পরে ইন করে বেল মাজায় দেয়, আমরা ঘড়ি পরি ডাইন হাতে, এখন ওরা পরে ডাইন হাতে। আমরা টাকলুর উপরে কাপড় পরার কথা, ওরা পরে টাকলুর উপরে। এই চোখে পড়ে না নাকি খালি হুজুর দেখি বেড়ায় না? আপনারা দেখেন
মানে আমরা হুজুররা খালি দেখি, আপনারাও দেখেন, একসাথে দেখি সবাই। তো এই হইলো অবস্থা, টাকনুর উপরে কাপড়, এই যেমন তেমন শার্ট প্যান্ট। এবার চুলির কাটিংটাও নিয়ে নিলে, আমরা যেভাবে কাটি এখন ওরা সেইভাবে কাটে, কাটে না। এই বছর এসে বলছে এটাও হবে না কি, তাই এখন তো আমরা ডাইরেক্ট শুধু মেয়ে না, আমরা এখন তো নিজেরা ছেলে দাবি করবো, কোনো অসুবিধা নেই। বলে নাই শরীফ এখন শরীফা দাবি করবে, আবার শরীফা এখন শরীফ দাবি করবে, আমরা কিছু বলতে পারবো না, ঠিক না বেঠে? এখন আমাকে ছেলে বলার অধিকারও শেষ। মানে এখন যদি কোনো জায়গায় যাই যে বলি যে আমরা পুরুষ, তা বলবে তোমরা কি সত্যিকার অর্থে পুরুষ নাকি মনে মনে পুরুষ? ঠিক না ভাই? ঠিক। কারণ ওরা তো মনে মনে আবার মহিলা নেই, মনে মনে পুরুষ হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক বলছি। শুধু এখানে শেষ না, মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রচ্ছদে এমন ছবি দেয়া হয়েছে যেই ছবি মাদ্রাসায় প্রত্যাশা করা যায় না, বলেন ঠিক না? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় ডুগি তবলা ঢুকানো হয়েছে, হারমোনি ঢুকানো হয়েছে, কিভাবে গিটার বাজাইতে হয় থাকে নাকি ধিনতা ঢুকানো হয়েছে না হয় নাই? কিভাবে নাচতে হবে, বিয়ারিং কোনতে ঘুরবে না সেটাও সুন্দর করে দেখানো। এই মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসায় যারা শিক্ষক, মিথ্যে বলছি না সত্য বলছি। এরপরে কি শিখাইছে আর একটা কবর, লজ্জা ভেঙে বলবো। আগের সময় যখন ডাক মারতো, আপনি শোনেন, এটা কিন্তু আপনার জানা লাগবে, কারণ আপনি চেয়ারম্যান হলে এগুলো ঠিক করতে হবে, কারণ আপনি ঠিক না করলে তো লোক ভোট দেবে না, প্রথমবার দেবে, পরবার দেবে না। তো এই জন্যে আপনার করেছে কি, ওই যে আগে আমার মারা যখন সিঁড়িক মারতো, সিঁড়িক মারা বললেন, বিদ্যুৎ চমকাইতো, বলতো শিগগিরই ঘরে ঢোক, এক্ষুনি কিন্তু ডাক মারবে, মানে শব্দ হবে। আসলে শব্দ হলে কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় কখন? যখন বিদ্যুৎ চমকায়, সিঁড়িক মারে, তাই না? কিন্তু আমার মা বাবারা বুঝতো না, ওরা মনে করতো সিঁড়িক মারিয়েছে, এখন ঘরে ঢুকতে হবে, কারণ শব্দ হবে, ও ভয় পেয়ে যাবে। কিন্তু সিঁড়িকেই তো আসলে ক্ষতিটা হয়ে যায়, তো মা বাবারা ঘরে ঢুকাই দিত। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করলো যে মেঘে মেঘে ঘর্ষণ খালি, এটা হইলো বজ্রপাত হয়। সেই বজ্রপাতটা হইলো যেটা বিদ্যুৎ চমকানি দেয়, ঠাস করে এসে পড়িতে মানুষের পরে পড়লি মানুষ নেটওয়ার্কের বাইরে চলে যায়, গোয়াল ঘরে পড়লি গরু টাওয়ারের বাইরে, আর যদি গাছের উপরে পড়ে গাছে আগুন ধরে যায়। তো এই কথা আবিষ্কার করে দিলে, এখন আমার ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসার শারীরিক শিক্ষা বইতে শিখাইছে একটা ছেলে আর একটা মেয়ে ঘর্ষণ খাইলে বজ্রপাত হয়। কোথায় বজ্রপাত আর কোথায় বজ্রপাতে কি সহ্য করা যায়? কথা কয় না। এইগুলো কি সহ্য করা যায়? তবে সরকারকে ধন্যবাদ জানাই, সরকার বই সংস্কারের জন্য প্রস্তাব শুধু পাশ করেই নাই, বরং দায়িত্বই দিয়েছে যে বই পাশ করো, নতুন করে বই করে আবার ছাত্রদের হাতে দাও। কারণ হইলো সরকার তো সব পৃষ্ঠা উল্টোই পড়ি পারে না, পারে? সারা দেশ সামলাবে কি করে? পদ্মা সেতু দেখবে না মেট্রো রেল দেখবে না ট্রেন দেখবে না সারা দেশ দেখতে যাই? এর মধ্যে কিছু আছে ভারতের রাম বাম, কিছু আছে ইসলাম বিদ্বেষী, কিছু আছে কোরআন বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী। তারা চায় সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেবে, বলেন ঠিক না? আসলে এই মানুষদেরকে চেনা দরকার, যারা ইসলামের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো বাংলাদেশের মুসলমানদের কলিজায় আঘাত লাগে, বলেন ঠিক না?